जिंदाबाद 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 हुमायूं कबीर जिंदाबाद 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 हुमायूं कबीर जिंदाबाद जिंदाबाद ভরতপুরের বিধায়ক আমি রাজ্যের সমস্ত মুসলিম সমাজের ইমানদার মানুষের কাছে আমার বক্তব্য বা আবেদন আগামীকাল মরাদিঘি পীর সাহেবের মোড়ের কাছে NH এর ধারে যে 1 বছর আগে থেকে 2012-2024 আমি একটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা ঘোষণা করেছিলাম। সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল 6 ডিসেম্বর 2025 শনিবার বেলা ঠিক 12টার সময় একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। সেই মঞ্চে 400 জন মুফতি, হাফেজ, কারি, মৌলানা, এক কথায় কোরআনের যারা হাফেজ এবং কোরআনকে যারা মান্যতা দিয়ে এই দুনিয়াদারি করছে, সেই সমস্ত কোরআনের হাফেজ, মুফতি, মৌলানা, কারি সাহেবদের উপস্থিতিতে প্রায় 400 জন এই ধরনের লোকের উপস্থিতিতে আমরা সেই আমাদের যে 33 বছর আগে 6 ডিসেম্বর 1992 সাল যেভাবে বাবরি মসজিদটা মুসলমানদের আবেগ, মুসলমানদের যে অন্তরের ভিতরে যে ক্ষত, 2% উগ্র হিন্দুত্ববাদ করসেবকরা দিনের আলোতে সারা দিন ধরে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের সামনে, প্রশাসন নির্বিকার ছিল, তাই সেদিনকে এই বাবরি মসজিদের ধাঁচা বা বাবরি মসজিদের ইমারত 2% করসেবকরা ভেঙে ফেলতে পেরেছিল
বা তারা তাদের সার্থকতা লাভ করেছিল। তারপরে অনেক আইনি জটিলতা, সেই জটিলতার মধ্যে শেষ 2019 সালের নভেম্বর মাসে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে ঐতিহাসিক রায় দিয়েছিলেন তাতে বলেছিলেন যে রামলালার জায়গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন বাবর সম্রাটের সেনাপতি মীর বাকি। তো সেই বাবরি মসজিদ 400 বছরের বেশি সময় ধরে উত্তরপ্রদেশের অযোধ্যায় খাড়া ছিল, সেখানে নামাজ হতো, সেখানে মুসলমানদের একটা গর্বের মসজিদ ছিল। সেই মসজিদটা 1986 সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন মসজিদটাকে তালা বন্ধ করে দেওয়া হলো, লক করে দেওয়া হলো, মসজিদের নামাজ পড়া বন্ধ হয়ে গেল। তার ঠিক 6 বছর পরে পিভি নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীত্বের কালে 1992 সালের 6 ডিসেম্বর কিভাবে উগ্র কর সেবকরা এই বাবরি মসজিদকে ভেঙেছিল আপনারা সবাই লক্ষ্য করেছেন, দেখেছেন। তাই আমি মুসলমান সমাজের মানুষের কাছে বলছি, ইমানদার মুসলমানদের কাছে বলছি, কোনো মুনাফেকের কাছে আমি এই আবেদন করছি না। মুনাফেক যারা, সুদখোর যারা, হারামখোর যারা, ইমান যাদের নেই তাদের কাছে আমি এই আবেদন করছি না। প্রকৃত ইমানদার মুসলমানের কাছে আমি আবেদন করছি যে কালকে এই পবিত্র যে মসজিদের একটা ভিত্তি